ত্রিকোণমিতি 9-1-এর 1 নম্বর প্রশ্নে বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। অর্থাৎ বহু নির্বাচনীয় প্রশ্ন দেওয়া আছে প্রথমটাতে, তাহলে 4টা কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে সঠিক যে উত্তরটা আছে এটা আমাদেরকে বাছাই করতে বলছে। তাহলে প্রথমে বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। তাহলে 1 নম্বর প্রশ্নে বলা আছে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তাহলে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তাহলে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এই কথাটা সত্য না মিথ্যা, এটা আমাদেরকে প্রথম প্রশ্নটা আমাদেরকে এটা বলা আছে। তাহলে আমরা জানি 10a এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। 1060 ডিগ্রি এর মান আমরা জানি √3, যা ভাঙলে আমরা পাই 1.732, প্রায়, যা 1 এর চেয়ে বড়, যা 1 এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, তাহলে এটা আমরা ভুল প্রমাণ করলাম। আমরা জানি 10a এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে 1060 ডিগ্রির মান জানি আমরা √3, তাহলে √3 এর যদি আমরা ভাঙি 1.732, প্রায়, তাহলে 10 এর মানটা 1 এর চেয়ে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা মিথ্যা। তাহলে আমরা লিখবো উক্তিটি মিথ্যা, উক্তিটি মিথ্যা। ঠিক আছে, খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে cot a হলো cot 2a এর গুণফল। তাহলে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে cot a হলো cot 2a এর গুণফল। cot a প্রতীকটি cot a প্রতীকটি a কোণের কোটেনজেন্ট এর অনুপাতকে বোঝায়। তাহলে cot a মূলত cot 2a এর গুণফল নয়। তাহলে উক্তিটি মিথ্যা। তাহলে উক্তিটি মিথ্যা। তাহলে ক্ষয়ে আমাদেরকে বলা হয়েছে cot a হলো cot 2a এর গুণফল। তাহলে cot a প্রতীকটি a কোণের কোটেনজেন্টের অনুপাতকে বোঝায়। তাহলে cot a প্রতীকটা মূলত a কোণের এই যে কোণটা আছে, তাহলে a কোণের কোটেনজেন্টের অনুপাতকে বুঝাইছে। তাহলে a কোণের কোটেনজেন্ট, তাহলে কোটেনজেন্ট থেকে আইছে 40। ঠিক আছে, তাহলে এর অনুপাতকে বোঝায়। তাহলে cot a মূলত cot আর a এর গুণফল নয়।
তাহলে উক্তিটি মিথ্যা। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলা হয়েছে, তাহলে এই উক্তিটিও কি মিথ্যা। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এ এর কোন একটি মানের জন্য কোন একটি মানের জন্য জন্য sec a is equal to 12/5। তাহলে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে a এর কোন একটি মানের জন্য sec a is equal to 12/5। এই উক্তিটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা জানি cos এর সাথে সম্পর্ক কার ছিল, কবরে ভূত অনেক। তাহলে cos cos a is equal to আমরা জানি কবরে ভূত অনেক, ভূত মানে ভূমি, তাহলে অনেক মানে অত্রিভুজ। তাহলে cos এর সাথে সম্পর্ক কার ছিল, sec এর। তাহলে cos এর সাথে সম্পর্ক sec এর থাকলে তাহলে আমরা sec a is equal to আমরা কি লিখবো, উল্টে লিখবো। তাহলে অত্রিভুজ বাই, তাহলে অত্রিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে sec a is equal to আমরা পাইলাম কি, অত্রিভুজ বাই ভূমি। তাহলে cos a আমাদের কোনো প্রয়োজন নাই। cos a এই সূত্রটা আমরা কোথেকে পাইছি, কবরে ভূত অনেক। কবর মানে কি cos, আর ভূত মানে ভূমি, অনেক মানে অত্রিভুজ। তাহলে cos এর সাথে সম্পর্ক কার, sec এর। তাহলে cos এর মধ্যে সূত্রটা যেটা হইব sec এর মধ্যে ঠিক সেটা বিপরীত হইব। তাহলে cos is equal to যেহেতু আমরা ভূমি বা অত্রিভুজ পাইছি, তাহলে sec is equal to আমরা লিখবো অত্রিভুজের উপরে ভূমিটা নিচে। তাহলে এখান থেকে আমরা কি নিব, sec is equal to আমরা জানি অত্রিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো sec a। তাহলে sec a is equal to আমরা জানি কি, অত্রিভুজ বাই ভূমি, অত্রিভুজ বাই ভূমি। তাহলে আমরা আরেকটা কন্ডিশন জানি, যে কোনো ত্রিভুজের অত্রিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে ত্রিভুজটা আমরা যে কোনো ভাবে নেই, তাহলে অত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের মধ্যে অত্রিভুজ হচ্ছে এটা, আর এই ত্রিভুজের মধ্যে অত্রিভুজ হচ্ছে এটা। তাহলে যে কোনো ত্রিভুজের অত্রিভুজ আমরা জানি কি, বৃহত্তম বাহু। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের অত্রিভুজ বৃহত্তম বাহু, অর্থাৎ এক অপেক্ষা বড়। আমরা জানি যে কোনো ত্রিভুজের অত্রিভুজ বৃহত্তম বাহু। তাই sec a এর মান, sec a এর মান সর্বদা এক অপেক্ষা বড় হবে। যেহেতু ও ত্রিভুজ উপরে আছে, এক অপেক্ষা বড় হবে। তাহলে এখানে যদি আমরা 12 5 দিয়ে ভাগ দিই, তাহলে মানটা কি তা এক অপেক্ষা বড় আছে। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে উক্তিটি সত্য। তাহলে আমরা উক্তিটি কি পেলাম, উক্তিটি সত্য। তাহলে গ নম্বর প্রশ্নে আমরা কি পেলাম, তাহলে ঘোড়ার বই আমাদেরকে কি বলা আছে, cos হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। আমরা জানি সাইন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন, কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস, ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান, ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান, কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক, কোসেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক।
ঘোড়ার বই আমাদেরকে বলা আছে কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা জানি সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কজ, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান, কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে যেহেতু আমাদেরকে কটেনজেন্ট বলছে, তাহলে এটা কি উক্তিটা মিথ্যা। তাহলে কট এর ফুল রূপ হচ্ছে কোটেনজেন্ট, আর কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে উক্তিটি মিথ্যা। তাহলে উক্তিটি মিথ্যা। আমাদের কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো। তাহলে কয়ে বলা আছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তাহলে tan a এর মান আমরা জানি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে tan 60 ডিগ্রি মানটা আমরা জানি √3। তাহলে √3 এ যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে 1.732 প্রায়, যা 1 এর চেয়ে বড়। তাহলে আমাদের যে কন্ডিশনটা ছিল tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, তাহলে আমরা এখানে কি পাইছি? 1 এর চেয়ে বড় পাইছি। তাহলে উক্তিটা কি? তাহলে উক্তিটা মিথ্যা। তাহলে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে cot a হলো cot ও a এর গুণফল। তাহলে cot a প্রত্যেকটি a কোণের কোটেনজেন্টের অনুপাতকে বোঝায়। তাহলে এই যে a কোণটা আছে, এই a কোণের কোটেনজেন্ট cot আসছে কোত্থেকে? কোটেনজেন্ট থেকে। তাহলে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। ঠিক আছে? তাহলে কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে কট এ, তাহলে কট এ প্রত্যেকটি এ কোণের কোটেনজেন্টের অনুপাতকে বোঝায়। তাহলে কট এ মূলত কট ও এ এর গুণফল নয়। তাহলে উক্তিটি মিথ্যা। তাহলে গরুর বই আমাদেরকে বলা আছে এ এর কোনো একটি মানের জন্য sec a = 12/5। তাহলে sec a = আমরা জানি ও ত্রিভুজ বাই ভূমি। তাহলে এখানে যদি sec a, তাহলে ও ত্রিভুজ আমরা জানি যে কোনো ত্রিভুজের ও ত্রিভুজ বৃহত্তম বাহু। তাহলে এখানে 12 কি আছে? বড় আছে। তাহলে আমরা যদি 5 দিয়ে 12 এর ভাগ দেই তাহলে 1 এর চেয়ে কি হয়ে দেব? বড় হয়ে দেব। ঠিক আছে? তাহলে আমরা যদি 12 এর 5 দিয়ে ভাগ দেই তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে? তাই sec a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। তাহলে উক্তিটি সত্য। তাহলে a এর কোন একটি মানের জন্য sec a = তাহলে ও ত্রিভুজ এখানে কি আছে? বড় আছে। তাহলে ও ত্রিভুজ এখানে যেহেতু বড় আছে সেহেতু কি উক্তিটি সত্য। তাহলে গ নম্বর প্রশ্নে বলা আছে cos হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে sin a এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে sin। তাহলে কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos। তাহলে আমাদের প্রশ্নের আনসারটা cos হলো এই কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে আনসারটা হবে কি? cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর এই কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। তাহলে উক্তিটি কি? মিথ্যা। তাহলে এখান থেকে আমরা জানলাম sin a এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে sin, কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos, ট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে tan, কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot, সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে sec, কোসেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cosec। ঠিক আছে? তাহলে cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে উক্তিটি কি? মিথ্যা। তাহলে উক্তিটি মিথ্যা।